বেলগড়িয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত 23 নম্বর ওয়ার্ডে সন্ধ্যাবেলা এক মহিলার গায়ে দাহ্য পদার্থ ঢেলে পুড়িয়ে দিল তার স্বামী ও আরো দুই দুষ্কৃতী। ঘটনাটা কি দেখবেন? ঘটনা দেখলাম, একটা মহিলা বসে রয়েছে ওইখানে, বলছে বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর পারছি না, আমি মরে যাব, আমি আর পারবো না, আমাকে মেরে দাও, হে ভগবান আমাকে তুলে নাও, আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। তো আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে ফিরছিলাম, তাড়াতাড়ি ছেলেকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে এই 5টা নাগাদ ঘটনাটা ঘটে। তো আমি এসে যখন ওনাকে জিজ্ঞাসা করছি যে আপনাকে কে করলো, তখন বলছে যে ওনার স্বামী এবং আরও দুজন ছিল, তারা বাইকে করে এসে ওনাকে এই ঘটনাটা ঘটিয়ে দিয়ে যায়। উনিও বলতে পারছে না কি মেরেছে, অত ওনার ক্ষমতা নেই। ও তখন তো চিৎকার করছে, এত যন্ত্রণা তার, মানে পুরো চামড়া খসে খসে পড়ছে। এটা তো খুব জনবহুল এলাকায়, জনবহুল এলাকা মানে কি, এখন এটাই মেন রোড, এখান দিয়েই লোক যাতায়াত করে বেশি। ওইখানের মধ্যে ঘটনা কয়েক সেকেন্ডের মধ্যে ঘটিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। এই হচ্ছে ওটা কি অ্যাসিড মেরেছে না আগুনে তারা দগ্ধ করেছে? এখন হলো কোনো গন্ধ, মানে পোড়া গন্ধ বেরোচ্ছে, কিন্তু আবার চামড়াও খসে খসে পড়ছে। আমার মনে হচ্ছে যে অ্যাসিডের হতে পারে, নাহলে ওরকম চামড়া গলে গলে পড়ার কারণ না। যেভাবে চামড়া গলে যাচ্ছে সেইভাবে দেখি মনে যাচ্ছে মহিলাটি কোথাকার মহিলা, আউটের, মানে লোকাল না। ওনার নাম বলার মতো ক্ষমতা? হ্যাঁ, অবশ্যই বলেছে, কিন্তু সেটা পুলিশ নিয়েছে, কারণ ওই বাইট আমরা নিতে পারি না, কারণ ওটা আমাদের নেওয়ার এখতিয়ারের মধ্যে পড়ে না। সেটা পুলিশ ডেকেছিলাম, পুলিশ টোটাল বাইটটা নিয়েছে। আমরা বলেছি আপনি পুরো রেকর্ডিং করুন, ওনার পুরো অবস্থাটা, ও কে করেছে না করেছে, ওনার নাম কি, কোথার ঠিকানা, সেটা পুলিশই পুরো তথ্য রেখেছে, পুলিশ এটা পুলিশের কাছে রেখেছে। কতটা আতঙ্কিত প্রকাশ্য দিবালোক, একের পর এক এরকম নারী নির্যাতন, কি বলবেন? এই যে যারা ঘটনাটা ঘটছে, এত কিছু ঘটে যাচ্ছে, তারা যারা করে যাচ্ছে তারাও তো জানে যে এরকম ঘটনা ঘটছে, এর মধ্যে এরকম শাস্তি হচ্ছে, পুরো শহর তোলপাড় হয়ে যাচ্ছে। তবু অদ্ভুত ধরনের এটা যেন একটা সংক্রামক ব্যাধির মতো হয়ে গেছে। ভয় নামক বস্তুটি তাদের মধ্যে নেই, যে কি ঘটনা ঘটালে কি ঘটতে পারে আর তার কি শাস্তি হতে পারে, এই জিনিসটা তাদের মধ্যে নেই। আমরা সবসময় আমাদের যারা সুস্থ মানুষ আছে এবং যারা আইনজ্ঞ আছে এবং প্রশাসনের কাছে মানে ভীষণভাবে আর্জি জানাবো, যেন এই ধরনের জিনিসের ওপরে যেন কঠোরতম শাস্তি আনা হোক, যাতে করে লোকে ভয় পায় এবং এই ধরনের কর্ম করতে যেন তারা বিরত থাকে। আর সব কথাই শেষ কথা না, একটা শেষ কথা আমাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, যেহেতু আমি একজন সন্তানের পিতা, এটা না প্রত্যেকটা স্কুলে পঠনের মধ্যে এটা একটা শিক্ষণীয় ব্যবস্থা হওয়া উচিত। এটা একটা ক্লাস, যেন একটা ডেলি যে কোনো বাচ্চা ছেলে মেয়ে সকলের ওই ক্লাস 3-4 থেকে যখন তাদের একটু বোঝার বয়স হচ্ছে, তখন থেকে এই ব্যাপারটা যেন তাদের মধ্যে একটা পঠন হিসাবে, একটা স্পেশাল ক্লাস হিসাবে যেন রাখা হয়, যেন এই জিনিসটা সম্পর্কেই পড়ানো হয় এবং মানুষের মধ্যে চেতনাবোধ এবং মানবিকতাবোধ যেন সঞ্চার হয়। তাহলে ছোট থেকে যদি এই ব্যাপারটা যদি প্রত্যেকটা স্কুল, এবং সেটা প্রাইমারি স্কুল হতে পারে বা আমাদের গভর্নমেন্ট, এই যে দুষ্কৃতি কর্মটা দিনের পর দিন ঘটে যাচ্ছে, কিন্তু প্রশাসনের কেউ বুড়ো আঙুল দেখিয়ে দুষ্কৃতির এই কাজগুলো করছে, এই বিষয়টাকে কীভাবে ওয়েলকাম করবেন? দেখুন, আমি একটা কথা বলি, বন্ধ করার ব্যাপার হচ্ছে প্রশাসন। তো আমি একটা কথা, প্রশাসনের জায়গায় রয়েছে প্রশাসন। আমি ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ এসছে, পুলিশ এসে বাইট নিয়েছে এবং পুলিশ সঙ্গে সঙ্গে হসপিটালাইজড করেছে। আমার চোখের সামনে যেটা ঘটেছে, আমি প্রশাসনকে এইখানে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না। এবার ঘটনাটা হচ্ছে যে যে বা যারা এলো করলো, এবার তাদের যেন শাস্তি যেন প্রশাসন ঠিক মতো দেয়, সেটা খুব দরকার। সেটা যদি প্রশাসন করতে পারে, সেইভাবে আমি আর্জি জানাবো যেন ইমিডিয়েট সেই ব্যক্তিকে খুঁজে বার করে, যেই করে থাকুক, যিনি আছেন, ভিকটিম আছেন, তাকে যেন বের করা হয় খুঁজে, এবং যে দোষী, শাস্তি দাবি জানাচ্ছেন, শাস্তি এমন শাস্তি হওয়া উচিত সে যেন আঁতকে উঠে যে কি ঘটেছিলাম, তার ফলে আমাকে এই শাস্তিটা পেতে হলো। আপনার নাম? আমার নাম সুব্রত আচার্য। এই অঞ্চলটা কি? এটা আর্যনগর কিশোর সংঘ, অনুপমা রোড।